শ্যামনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা 4 অথবা সাতক্ষীরা 5 আসন বিন্যাসের ক্ষেত্রে যে অসঙ্গতিপূর্ণ নীতিমালা দেওয়া হয়েছে, সেই নীতিমালার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে আমাদের এমপি মহোদয়, সাতক্ষীরা উপকূলের জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব গাজী নজরুল ইসলাম সাহেবের নেতৃত্বে একটি টিম ঢাকার নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন দেওয়া হয়েছে। একটি যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই আন্দোলনের সার্বিক এবং পূর্ণ বিবৃতি প্রদান করছেন সাতক্ষীরার সাবেক এমপি জননন্দিত জননেতা জনাব গাজী নজরুল ইসলাম। আমি মহতরামকে জননন্দিত জননেতা জনাব গাজী নজরুল ইসলামকে নির্বাচনের মিডিয়া সেল থেকে বিবৃতি প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমরা সকাল 9টার মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশন আগারগাঁওয়ে ঢাকাতে অবস্থিত ক্যাম্পে হাজির হয়েছি। আমরা বর্তমান মিডিয়া সেন্টারে আছি। একটু আগে আমরা নির্বাচন কমিশনে যে সশরীরে আমাদের সাতক্ষীরার যে 5টি আসন অতিথি ছিল, 2008 সালে ওটাকে ভেঙে করা হয়েছিল 4টে আসন। আবার এবারও কি অজ্ঞাত কারণে যে 4টা ছিল, সেই 4টা বহাল আছে, কিন্তু আমাদের উপজেলাকে ট্রান্সফার করা হয়েছে বিভিন্নভাবে, যেটা অসঙ্গতিপূর্ণ এবং জনগণের চাহিদা ইচ্ছার বিরুদ্ধে। সেটা হলো আমাদের 2008 সালের আগে স্বাধীনতার পর থেকে প্রায় 39 বছর যাবৎ সাতক্ষীরাতে 5টা সিট ছিল। ঠিক সেখানে সাতক্ষীরা 1 ছিল তালাকলারা, সাতক্ষীরা 2 ছিল সাতক্ষীরা সদর, সাতক্ষীরা 3 ছিল আশাশুনি এককভাবে, সাতক্ষীরা 4 ছিল কালীগঞ্জ এবং দেভাটা, সাতক্ষীরা 5 ছিল এককভাবে শ্যামনগর। এভাবে 5টা সিটি আমরা 39টা বছর সেখানে আমরা নির্বাচনের কাজকাম করে আসছি, জনগণ খুব সুন্দরভাবে কাজকাম করে আসছিল। 2008 সালে এসে মঈনুদ্দিন ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ষড়যন্ত্র করে আমাদের সাতক্ষীরা 5টা সিটকে কমিয়ে 4টে করে দেয়। অনেক বাধার মুখে আমরা সেটা চেষ্টা করেছি, কোনো রকমে সম্ভব হয়নি। ওই 4টা সিট নিয়ে স্বৈরাচার হাসিনার সরকার প্রায় 16টি বছর ওই 4টা সিট নিয়ে তারা কাজ করেছে এবং আমাদেরকে একটা সিট কমিয়ে সাতক্ষীরার জনগণকে তারা একটা অসহনীয় একটা এর মধ্যে ফেলে দিয়ে আসছে। সে চলছিল। হঠাৎ আবার এবারে বর্তমান নির্বাচন কমিশন 5 আগস্টের পরে যারা তৈরি হলো, এরা আবার ওই 4টা সিটকে 4টে রেখেছে বটে, কিন্তু আমাদের শ্যামনগরের সঙ্গে ছিল কালীগঞ্জের 8টি উপজেলা, আশুনির সঙ্গে ছিল দেভাটা এবং আশুনির 4টি ইউনিয়ন, কালীগঞ্জের 4টি ইউনিয়ন। আশাশুনি ছিল আশাশুনি পুরা, কালীগঞ্জের 4টি আর দেভাটা পুরা, এটা ছিল 3 নম্বর সিট। আর শ্যামনগর ছিল শ্যামনগর পুরা আর কালীগঞ্জের 4টে ইউনিয়ন, 8টি ইউনিয়ন, এই 4 নম্বর সিট। এভাবে আমরা এই গত 16 বছরে কাজ করে আসছি, নির্বাচন করে আসছি আমরা সেখানে। অর্থাৎ এইটাকে আবার চেঞ্জ করে আশাশুনি একটি কোস্টাল বেল্ট দুর্বিষহ এলাকা, প্রায় 5টি-6টা দ্বীপ ইউনিয়ন সেখানে আমাদের সামনের সঙ্গে সীমান্ত খুব অল্প সংখ্যক জড়িত। অতএব আশাশুনিকে আরেকটি কোস্টাল বেল্ট শ্যামনগর, সেখানেও 4টে দ্বীপ ইউনিয়ন সেখানে এটা জড়িয়ে দেওয়া হয়েছে। আশাশুনি শ্যামনগর জড়িয়ে দেওয়া হয়, এটা প্রশাসনিক যোগাযোগে, রাজনৈতিক যোগাযোগে, জনযোগাযোগে খুবই বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, খুব কষ্টসাধ্য ব্যাপার। কারণ এখানে প্রায় 70-80 কিলো 100 কিলোমিটার নদীপথ রয়েছে সেখানে। নদীপথ যাতায়াত ছাড়া নদীপথে ছাড়া করা খুব দুঃসাধ্য। বরং শ্যামনগর থেকে আশুনি যেতে গেলে কালীগঞ্জের উপর দিয়েই যাওয়া লাগে। আবার শ্যামনগর থেকে আশুনিতে কালীগঞ্জ শ্যামনগর আসতে গেলে কালীগঞ্জের উপর দিয়ে আসতে হয়, সরাসরি যাওয়ার সুযোগ খুবই কম। অথচ এই 2টি উপজেলাকে এক করে 4 নম্বর সেট করার কারণে জনগণ খুবই ক্ষুব্ধ, আমরা খুবই ক্ষুব্ধ। আমরা চাচ্ছি এটাকে পুনর্বিন্যাস করে আমাদের পূর্বের 5টা ফিরিয়ে দেওয়া হোক। তা যদি না হয় তো অন্তত শ্যামনগরের সঙ্গে কালীগঞ্জ লাগাতার উপজেলা, এখানে চলাচলে, যাতায়াতে, মিসক্রিয়েন্ট দমনে, প্রশাসনিক যোগাযোগ খুবই সুবিধা। আমার পক্ষে আশুনির সঙ্গে দেভাটা এটা খুবই সুবিধা।
তাদের সঙ্গে এক লাগাতার লাগাতার অবস্থান করছে, কাজ করার সুবিধা। অন্তত এই 3 এবং 4-কে এভাবে বিন্যাস করা হবে। আবার আমি বলি, শ্যামনগরের যদি আবাসনের সঙ্গে দেবাটা যদি এভাবে করা হয়, তাহলে আমাদের জনগণের ইচ্ছা পূরণ হয়, সুবিধা পূরণ হয়, এবং শুধু জনগণের না, প্রশাসনিক দিক দিয়ে সুবিধা হতে পারে। এটা আমরা জোর দাবি জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনা। এবং নির্বাচন কমিশনকে বলবো, সরকারকে বলবো, যাতে করে আমাদের জনদাবি উপেক্ষিত না হয়, তাহলে কিন্তু এলাকাতে বিদ্রোহ সৃষ্টি হতে পারে। সকলকে ধন্যবাদ। একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে যদি আশাশুনি আলাদা করা হয়, তাহলে জনগণের জন্য অতিরিক্ত সুবিধা কি আছে? যদি আসনে আলাদা থাকে, সামনে আলাদা থাকে, এটা অতি উত্তম হবে। কেননা আসনের জনসংখ্যা অনেক জনসংখ্যা, সামনে করে প্রায় তাই। আগে বললাম তো 100 বছর ধরে আলাদাই ছিল, সে আলাদা হওয়াটাই জনগণের মূল দাবি। এখন আপনি যেহেতু ওই এলাকার সাবেক এমপি, এখন যদি আলাদা হয় তাতে আপনার শ্যামনগরের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এটা ওটা আলাদা হোক, সামনে আলাদা হোক, এটা আমরা চাই। আমাদের সাতক্ষীরার 5টা সিট, যদি 5টায় সিট হয়, সেক্ষেত্রে আপনি সাবেক এমপি হিসেবে আপনার মানে বলার কি আছে? সরকারের কাছে কি চাও আছে আপনার? সরকারকে আমরা এই কথা প্রথমেই বলেছি, আমরা যে আজকে দরখাস্ত জমা দিয়েছি, সেখানে প্রথমে লেখা আছে আমাদের 100 বছর ধরে যে 5টি সিট ছিলাম সেটাই বহাল থাকবে। আল্লাহ কবুল করুক, এবং সরকারের কাছে আমরা এর দাবি জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।